চূড়ায় থেকে তার কওমের লোকদেরকে বলতেছে, কে এমন নাফরমান, তোর নাফরমানির কারণে 40টি বছর পর্যন্ত গুনাহ করার কারণে আল্লাহ তাআলা তোর জন্য আমার সমস্ত উম্মতকে কষ্ট দিতেছে। তোর মতো নাফরমান এই মজলিসে থাকতে পারবি না। এখনই তুই এই মজলিস থেকে বের হয়ে যা। তুই বের হয়ে গেলে পরে আল্লাহ আমাদের দোয়া কবুল করবে। এই এলানটা যখন পয়গম্বর মুসা পাহাড়ের চূড়ায় থেকে দিলেন, পাহাড়ের চূড়ায় থেকে এলানটা দেওয়া মাত্র যেই ব্যক্তি 40 বছর পর্যন্ত একটা নেক কাজ করে, শুধু নাফরমানি আর নাফরমানি, ওই ব্যক্তি কল্লাটা নিচের দিকে দিয়া মাথাটা ঝুঁকায়া ঝুঁকায়া কল্লাটা নিচের দিকে দিয়া চোখ দুটিকে বন্ধ করে দিয়া আল্লাহকে বলতেছে, আল্লাহ 40টি বছর পর্যন্ত নাফরমানি করলাম, কাউকে দেখাও নাই। আজকে এতগুলা মানুষ এক জায়গায়, তোমার পয়গম্বরও এই জায়গায়। ও দয়ার মালিক, 40টি বছর পর্যন্ত গুনাহ করেছে, তুমি কাউকে দেখাও নাই। আজকে এতগুলা মানুষের ভিতরে আমাকে তুমি অপমানি করবা আল্লাহ, এটা আমি সহ্য করতে পারবো না গো আল্লাহ। মানুষের সামনে আমি চলাচলতি করতে পারবো না। মানুষ আমাকে প্রতিনিয়ত লজ্জা দিবে, আমাকে গুনাহগার বলে ডাকবে। এই কথাটা বলে 40 বছরের নাফরমান কল্লাটা নিচের দিকে দিয়া যখন আল্লাহর কাছে তওবা করলো, আল্লাহ এই মজলিসে বসে আমি তোমার কাছে খাস তওবা করলাম, আর গুনাহ করব না গো আল্লাহ। তুমি এই মজলিসের ভিতরে আমাকে মাফ করিয়া দাও। এই কথাটা ওই নাফরমান বান্দা বলা মাত্র আল্লাহ তাআলার কাছে তার চোখের পানি আর তার নত আর তার তওবা আল্লাহর কাছে এত পছন্দ হওয়া মাত্র আল্লাহ তাআলা বৃষ্টির ব্যবস্থা করে দিলেন। আর জোরে বলি সুবহানাল্লাহ। এবার পয়গম্বর বৃষ্টি দেখার পর আল্লাহকে বলতেছে, আল্লাহ কথাটা জানি কেমন হয়ে গেল। বলতেছে, ওরে পয়গম্বর কি? এবার আল্লাহ তাআলাকে পয়গম্বর ডেকে ডেকে বলতেছেন, মুসা আলাইহিস সালাম, ও আল্লাহ তুমি বলেছো এই মজলিসের ভিতরে একটা নাফরমান আছে, 40 বছর পর্যন্ত গুনাহ করেছে। তার গুনার কারণে, তার নাফরমানির কারণে তুমি এই গজব ও আযাব দিয়েছো, বৃষ্টি দিতেছো না, আমাদের দোয়াকে কবুল করতেছো না। কই কোন নাফরমান তো এই মজলিস থেকে উঠলো না, তাহলে তুমি কেন বৃষ্টি দিয়া দিলা? এবার আল্লাহ পয়গম্বরকে ডেকে ডেকে বলতেছো, পয়গম্বর আমি আল্লাহ মুমিনের সাথে আচরণ করি রহমতের আর মাগফিরাতের। আল্লাহ তাআলা সূরাতুত তাহরিমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলেন, ও আমার ইমানদার বান্দা বান্দীরা, যদি আমি রব্বি কারিমের দরবারে খাঁটি তওবা করতে পারো, খালেস তওবা করতে পারো, আমি রব্বি কারিম তোমাকে মাফ না করে ছাড়ব না। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি তওবা কবুল করবেন? খাঁটি তওবা করলে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, ও পয়গম্বর আমার ওই যেই বান্দাটা নাফরমানি করেছে 40 বছর পর্যন্ত, ওই বান্দা আজকে এমন ভাবে তওবা করেছে, আমি তার তওবাকে কবুল করে আমি আল্লাহ তাআলা বৃষ্টির ব্যবস্থা করেছি। বলে সুবহানাল্লাহ। ওয়াস-সামাআ রাফা'হা ওয়া
ووضع الميزان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين सूरज ने दिया अपने शुआओं को फ़ैगाम सूरज ने दिया अपने शुआओं को फ़ैगाम दुनिया के अजब चीज को भी सुबह को भी शाम दुनिया के अजब चीज को भी सुबह को भी शाम दुनिया हो में दुनिया का तलबगार नहीं हो दुनिया हो में दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो है मीम महबूब मतलब का इशारा है मीम महबूब मतलब का इशारा फिर क्यों न के महबूब खुदा नाम मुहम्मद फिर क्यों न के महबूब खुदा नाम मुहम्मद সকলে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بسماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بزماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারকের দরবারে ও তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তাআলা অত্যন্ত দয়া ও মায়া করে আমাদেরকে এত সুন্দর একটি মজমায় আসার এবং বসার তৌফিক দান করেছে এবং মজমাটি হলো আলমবাজার দারুস সালাম জামে মসজিদের উদ্যোগে 3 দিন ব্যাপী তাফসিরুল কুরআন মাহফিল এই 2 দিন যাবত আলহামদুলিল্লাহ অনেক উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন এবং আজকে আখেরি মুনাজাত যিনি দিবেন জৌনপুরের উজ্জ্বল নক্ষত্র হাদিসে বাঙ্গাল ফিরে কামেল আলহাজ হযরত মাওলানা ওসামা আহমেদ সিদ্দিকী সাহেব দামাত বারাকাতুহুম আলিয়া আল্লাহ তাআলা হুজুরের হায়াতের ভিতরে বারাকাত দান করুক বলি আল্লাহুম্মা আমিন এবং যারা শ্রম দিয়ে চেষ্টা করে অর্থ দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করে এত বড় দামি মজবার আয়োজন করেছেন আল্লাহ তাআলা সকলকে দুনিয়া আখিরাতে কামিয়াবি দান করুক বলি আল্লাহুম্মা আমিন আমি আপনাদের সম্মুখে কালামে পাক থেকে 9 পারার সূরা আরাফ থেকে যে আয়াতে কালিমা তেলাওয়াত করেছি এই আয়াতে কালিমার কে সামনে রেখে আমি আপনাদেরকে কিছু কথা বলবো আপনারা সকলে আমলের নিয়তে শুনবেন এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে দোয়া করবেন যে আল্লাহ যে কথাগুলো আমরা শুনেছি এই কথার উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন এই দোয়াটাও করতে হবে তার আগে আমার একটি কথা আপনারা যারা এই ময়দানে আসছেন বলেন তো আসছি কেন কেন আসছি এখানে আসছি জানার জন্য কিসের জন্য জানার জন্য জানলে লাভ কি মানতে সুবিধা হয় আমরা যদি জানি তাহলে মানতে আমাদের কি হয় সহজ হয় যদি আমরা না জানি তাহলে মানব কি তাহলে আমরা এখানে আসছি কিসের জন্য জানার জন্য জানার পরে আমরা মানব মানলে রাজি খুশি হবেন কে আল্লাহ কে হবেন আল্লাহ তাহলে আমাদের মূল মাকসাদই হলো আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করা আমাদের মূল মাকসাদ কি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রাজি এবং খুশি করা এটা আমাদের মূল মাকসাদ যাই হোক আমি আপনাদের সম্মুখে যে কালামে পাক থেকে আয়াত তেলাওয়াত করেছি
ওই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা দুনিয়ার দুই ধরনের সৃষ্টিকে আল্লাহ তাআলা ঘোষণা করে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ তাআলা বলেন, আমি অসংখ্য সৃষ্টি দুনিয়াতে সৃষ্টি করেছি, তার ভিতরে দুই ধরনের সৃষ্টি, একটা হলো মানুষ আর একটা হলো ইনসা জিন। এই জিন ও মানুষ এই দুই শ্রেণীর ভিতরে কিছু সংখ্যক জিনকে কিছু সংখ্যক মানুষকে আমি জাহান্নামের ভিতরে দিব, বলি নাউজুবিল্লাহ। কয় শ্রেণীর লোককে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন? দুই শ্রেণীর। একটা সৃষ্টি হলো মানুষ আর একটা সৃষ্টি হলো কি? জিন। এই দুই শ্রেণীকে দিয়ে আল্লাহ তাআলা জাহান্নাম ভরপুর করবেন। কেন এদেরকে দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামটা ভরপুর করবেন? কেন? কারণ কি? কারণটা হলো আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ তাআলা বলেন, এই দুই শ্রেণীর সৃষ্টিকে আমি জাহান্নাম ভরপুর করব। কারণটা হলো আল্লাহ তাআলা বলতেছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ তাআলা বলেন, এদের ভিতরে আমি আল্লাহ তাআলা একটা অন্তর দিয়েছি, এই অন্তর দিয়ে তারা যা ভালো ভালো কিছু উপলব্ধি করার এটা তারা করে না, যা ভালো ভালো চিন্তা করার এটা তারা করে না। আল্লাহ তাআলা বলেন, এই দুই শ্রেণীকে আমি আল্লাহ তাআলা অন্তর দিয়েছি। আমি রব্বি কারীম কি কি এই দুনিয়াতে দিয়েছি, আমি রব্বি কারীমের নিয়ামতের গণনা করবে, আমি রব্বি কারীমের নিয়ামতগুলো দেখে তারা শুকরিয়া আদায় করবে, আমি রব্বি কারীম যা যা তাদেরকে আদেশ করেছে এটার উপরে তারা চলবে। কিন্তু আমরা এমন একজন মানুষ, এমন কিছু মানুষ আমরা আছি দুনিয়াতে, আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন আল্লাহ তাআলার নিয়ামতের দিকে তাকাইতে, আল্লাহ তাআলার নিয়ামতগুলির দিকে তাকায়া তাকায়া আল্লাহ তাআলার উপরে শুকরিয়া জ্ঞাপন করতে এবং ইবাদত বন্দেগী বেশি বেশি করার জন্য। কিন্তু এদিক আমাদের খবরই থাকে না। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। এবং আমি আল্লাহ তাআলা তাদেরকে দুটা চক্ষু দান করেছি, এই চক্ষু দিয়ে আমি আল্লাহ তাআলা যেটা দেখতে বলেছি তারা সেটা দেখবে। কিন্তু না, এই দুই শ্রেণীকে আমি যখন এই দুনিয়াতে পাঠাইলাম চক্ষু দিয়া, আমি আল্লাহ যেটা দেখার জন্য আদেশ করেছি এটা তো তারা দেখে না, বরঞ্চ আমি আল্লাহ তাআলা যেটা দেখার জন্য নিষেধ করি তারা এটাই বেশি বেশি দেখে। ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে পাঠাইছেন আল্লাহ তাআলা ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা অন্য এক জায়গায় বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ ও জিন জাতিকে বানাইছি একমাত্র আমার ইবাদতের জন্য। কিসের জন্য? ইবাদতের জন্য। কিন্তু বান্দা ইবাদত তো করেই না, বরঞ্চ আল্লাহ যেটা যেটা আদেশ করেছেন, যেটা হুকুম করেছেন, আমরা পুরোটাই হুকুমের বাহিরে। আমরা পুরোটাই কি? হুকুমের বাহিরে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। ও বান্দা, আমি যে তোমাকে চক্ষু দান করেছি, এই চক্ষু দিয়ে আমি আল্লাহ তাআলা তোমাকে দেখার জন্য আদেশ করেছি, যেটা যেটা দেখার জন্য হুকুম করেছি তুমি এটা এটা দেখো। কিন্তু না, আমরা এমন এক জাতি, এই দুনিয়াতে আসার পরে দুনিয়ার চাকচিক্যের ভিতরে আমরা ডুবে আল্লাহর এই হুকুমকে অমান্য করে আল্লাহ যেটা আমাদেরকে দেখতে নিষেধ করেছেন ওটা আমরা বেশি বেশি দেখি। ঠিক কিনা? আমাদের কাজই হলো এটা।
আল্লাহ যেটা বলছে এটা বাহিরের কাজ হলো আমাদের। আল্লাহ যেটা আমাদেরকে হুকুম করছে এই দিকে আমাদের খবরই নাই, এদিকে আমার কি নাই। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আল্লাহ তাআলা বলতেছেন ও বান্দা, আমি আল্লাহ তোমাকে দুটো কান দিয়েছি, এই কান দুটো দিয়ে আমি রব্বি কারীম যেটাকে আদেশ করেছি ওটা ওটা তুমি শোনো, আমি রব্বি কারীম যেটা তোমাকে শুনতে নিষেধ করেছি ওটা তুমি শুনিও না। আসলে কি আমরা এই কাজ করি? আল্লাহ যেটা আমাদেরকে শুনতে বলেছেন ওটা তো আমরা শুনি না, আর আল্লাহ যেটা আমাদেরকে শুনতে নিষেধ করেছেন ওটা আমরা হার হালতে শুনি। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে আল্লাহর হুকুম কি আমরা মানলাম না? মানলাম না, অমান্য করেছি। আল্লাহর হুকুম আমরা কি করেছি? অমান্য করেছি। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ তাআলা আমাদেরকে যে শর্তগুলি দিয়েছেন, যে নিয়ামতগুলি দিয়েছেন, চক্ষু একটা নিয়ামত, কান একটা নিয়ামত, কলব একটা নিয়ামত। কলব এমন একটা নিয়ামত যার কলবটা ভালো তার নামাজ পড়তে এত মজা, যার কলবটা ভালো তার জিকির করতে এত মজা, যার কলবটা ভালো তার তেলাওয়াত করতে কত মজা, যার কলবটা ভালো সে আলেম ওলামাদেরকে মোহাব্বত করে, যার কলবটা ভালো সে সর্বদা আল্লাহ আল্লাহর রাসূলকে রাজি খুশি করার চেষ্টা করে। কিন্তু আমাদের কলবটা গুনাহ করতে 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 এত গান্দা হয়ে গেল, আমাদের ভালো কোনো কাজ আমাদের সহ্য হয় না। ঠিক কি না? ভালো কোনো কাজ আমাদের সহ্য হয় না। কেন কেন? আমাদের কলব কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। আমাদের কলব নষ্ট হয়ে গেছে। ও আলমবাজারের মুসলমান, আজকে যদি এখানে গানের কোনো অনুষ্ঠান হতো তোমাদের ঘুম হারাম হয়ে যাইতো, গানের অনুষ্ঠানে যাওয়ার দরকার। অথচ এত বড় কোরআনের মাহফিল, এখানে মানুষ জড়ো হইতে মন চায় না কেন? তোমার কলব নষ্ট হয়ে গেল। এই জন্য আল্লাহ তাআলা তোমাকে কলব দেয় নাই রে মুসলমান, তোমাকে আল্লাহ কলব দিয়েছে আল্লাহ তাআলার নিয়ামতগুলি নিয়ে চিন্তা করার জন্য, ওই কলবের ভিতরে আল্লাহ আল্লাহ ফিট করার জন্য। সুবহানাল্লাহ। কলবে কি ফিট করার জন্য? আল্লাহ আল্লাহ ফিট করার জন্য। আমরা এমন একটা কলব পাইলাম যে কলবটার ভিতরে যদি আমরা একটা নেক আমল করি ওই কলবটা আমাদের পরিষ্কার হতে থাকে, আর যদি আমরা গুনাহ করতে থাকি সংবাদটা হলো আল্লাহ তাআলা মুমিন বান্দার সাথে, আল্লাহ তাআলা মুমিন বান্দার সাথে আচরণ করবে দুটা। কয়টা? একটা হলো রহমতের আর একটা হলো মাগফিরাতের। বলি সুবহানাল্লাহ। আল্লাহ মানুষের সাথে, মুসলমান যারা একদিন হলো কালেমা পড়ছে এদের সাথে আল্লাহ তাআলা আচরণটা কয়টা? দুইটা। কি কি? রহমতের, মাগফিরাতের। রহমত মানে আল্লাহর দয়া, মাগফিরাত মানে আল্লাহর ক্ষমা। বলি সুবহানাল্লাহ। এতক্ষণ যে জাহান্নামের আলোচনা শুনলাম, তাহলে আমরা সকলেই ক্ষতিগ্রস্ত, আমরা সকলেই ধ্বংস। কি বলেন? ধ্বংস না? কিন্তু না, আল্লাহ বলেছেন মুমিন বান্দা যারা, মুসলমান যারা একবার হলো কালেমা পড়ছে এদের সাথে আমার আচরণটা কিসের? রহমতের, মাগফিরাতের। বলেন মুমিন বান্দার সাথে, মুসলমানের সাথে আল্লাহর আচরণটা কিসের?
রহমতের, মাগফিরাতের, দয়া আর ক্ষমা। বুঝে আসছে? আর যতগুলো কাফের বেদিন মুশরিক আছে এদের সাথে আল্লাহ দুনিয়াতে ইনসাফের সাথে, কিসের সাথে? ইনসাফ। আল্লাহ ইনসাফ করে কাফেরদের সাথে, নয়তো কোন কাফের এই দুনিয়াতে টিকতে পারতো না আল্লাহ তাআলার যদি ইনসাফ না থাকতো। কেমন ইনসাফ? কাফেরদের সাথে ইনসাফ করার কারণে প্রত্যেকটা মুশরিক এখনো টিকে আছে আল্লাহর জমিনে। আল্লাহ বলেছে আল্লাহর ইবাদত করার জন্য তারা ইবাদত করে পূজার। আল্লাহ বলেছে গোলামি করে আল্লাহর, তারা গোলামি করে আগুনের। আল্লাহ বলেছে গোলামি করো আল্লাহর, কাফের বেদিন মুশরিক তারা গোলামি করে গরুর। আছে না নাই? আছে না নাই? এই জন্য আল্লাহ তারা তাদের সাথে ইনসাফ রাখছে বিদায় তারা ক্ষতিগ্রস্ত হয় না, নয়তো আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিতে একটা সেকেন্ডের ব্যাপারও না। তবে প্রত্যেকটা কাফের মুসলমানকে ভালোবাসা দরকার। কি দরকার? কেন কইতে পারেন? ভাই তোরা যে আল্লাহ আল্লাহ করস, তোদের আল্লাহ আল্লাহর কারণে কিন্তু আল্লাহ আম করে রাখছে। সুবহানাল্লাহ, ঠিক না? জোরে বলেন ঠিক কি না? কাফের বেদিনকে আল্লাহ তাআলা কাদের উসিলা রাখছে? আমাদের উসিলা রাখছে। আমরা আল্লাহ আল্লাহ বলি বিদা আল্লাহর জমিন ঠিক আছে। অথচ এই কাফের বেদিন মুশরিকেরা মুসলমানের বিরোধিতা করে। ওদেরকে সাইজ করা দরকার। ওদেরকে কি করা দরকার? সাইজ করা দরকার। যাই হোক, তাহলে বলেন মুসলমানের সাথে আল্লাহর আচরণটা কিসের? রহমতের, মাগফিরাতের। বলেন, মুখস্থ করেন, কিসের? রহমতের, মাগফিরাত। আপনারা ভুলে গেছেন। যখন এখানে বসছি তখন আপনাদেরকে বলছি আমরা আসছি কেন? জানতে। আসছি কেন? জানতে। জানলে কি হবে? মানতে। জানলে সহজ হবে কিসে? মানতে। আর মানলে খুশি হবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ না, আল্লাহ না, বলেন আমার আল্লাহ। জোরে বলেন আমার আল্লাহ। তাহলে যদি মানি তাহলে খুশি হবে কে? আমার আল্লাহ। সুবহানাল্লাহ। ও আলমবাজারের মুসলমান, আমি আপনাদেরকে বলে যাই আল্লাহ তাআলা মুসলমানের সাথে আচরণ করেছেন রহমতের আর মাগফিরাতের। কেমন রহমতের আর মাগফিরাতের আচরণ করলেন রে মুসলমান? আমরা যখন একটা গুনাহ করি আবার জমিনের উপরে চলে, আল্লাহ তাআলা এই জমিন আল্লাহকে বলতে থাকে ও আল্লাহ তোমার খায়, তোমার পরে তোমার জমিনের উপরে থাকে, আবার তোমার নাফরমানি করে, তুমি আমাদেরকে একটু হুকুম দাও তাকে আমি ধ্বংস করে দেই। নাউজুবিল্লাহ। প্রতিনিয়ত জমিন আল্লাহকে বলতে থাকে। আল্লাহ বলে না রে জমিন, আমি আল্লাহ যে কত বড় দয়ার, আমি বান্দাকে সুযোগ দিতে ভালোবাসি। কি দিতে ভালোবাসি? এক কবি বলেন বাজা বাজা हर आस हस्ती बाजा गर काफिर वगर वबुत फुरुस्ती बाजा। ওই কবি বলল দুনিয়ার মানুষ ফিরে আসো, ফিরে আসো, ফিরে আসো। কোথায়? আল্লাহর দিকে, আল্লাহর রাস্তায়। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় ফিরে আসো। তুমি যদি ভূত পূজাও করে থাকো, আগুনের পূজাও করে থাকো, আমরা এমন এক আল্লাহ পাইলাম, ওই আল্লাহর কাছে ক্ষমা চাওয়া মাত্র আল্লাহ ক্ষমা করে দিবেন। আর জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহু এই জন্য আপনারা বলেন ইমানদারের সাথে আল্লাহ তাআলার আচরণ কয়টা?
কিসের কিসের? রহমতের আর মাগফিরাতের। কিসের? ওই যে জমিন আল্লাহর কাছে বলে আল্লাহ একে ধ্বংস করে দে, আল্লাহ বলে না, ধ্বংস করিস না। কেন? আল্লাহ তাআলার একজন পয়গম্বর হলো হযরতে মূসা আলাইহিস সালাম। এই হযরতে মূসা আলাইহিস সালামের জমানায় এত বড় একটা মহামারী দেখা দিল। ওই মহামারীটা দেখা দেওয়ার পর তার কওমের জাতি এত কষ্ট পায়, দীর্ঘদিন যাবৎ কোনো বৃষ্টি হয় না। এত বড় মহামারী দেখা দিল, রৌদ্র তাপের কারণে কোনো ফসল হইতেছিল না। ফসল না হওয়ার কারণে যতগুলো প্রাণী ছিল, মানুষের যত প্রাণী ছিল, গরু ছাগল হাঁস মুরগি এগুলা যারা ছিল, এই প্রাণীগুলা গরমের তাপে এত মারাত্মক কষ্ট, খানা দানা নাই, কোনো ফসল হয় না। এত বড় মহামারী দেখা দিল। ওই মহামারীর কারণে, ওই আযাবের কারণে তারা না খায়া যখন মরতেছিল, গোটা দেশটা দুর্গন্ধে মানুষ চলাচল করতে খুব কষ্ট হয়। এবার হযরতে মূসা আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ আমার জাতিগুলো অনেক কষ্ট পায়, বৃষ্টির একটু ব্যবস্থা করলে ভালো হতো। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বলতেছেন, পয়গম্বর তুমি যদি বৃষ্টি পেতে চাও তাহলে তোমার কওমের সমস্ত লোকজনদেরকে লইয়া ইস্তিসকার নামাজের ব্যবস্থা করো। কিসের নামাজ? ইস্তিসকার নামাজ। তবে একবার যদি তুমি ইস্তিসকার নামাজ পড়ো, দোয়া যদি কবুল না হয়, আবার দ্বিতীয়বার তুমি ইস্তিসকার নামাজ পড়ে দোয়া করবা। দুইবার ইস্তিসকার নামাজ পড়ে দোয়া করার পর যদি দোয়া তখনও কবুল না হয়, তৃতীয়বার আবার ইস্তিসকার নামাজ পড়ে দোয়া করবা। একবার নয়, দুইবার নয়, তিনবার। পয়গম্বর ওই মহামারী সহ্য করতে না পেরে, কম জাতি এত কষ্ট পায়, তার উম্মতেরা এত কষ্ট পায়, একবার দুইবার তিনবার যখন ইস্তিসকার নামাজ পড়লো, আল্লাহর কাছে দোয়া করল, দোয়া কবুল হয় না। ওই পয়গম্বর মূসা আলাইহিস সালামের দোয়া যখন কবুল হয় না, মূসা আলাইহিস সালাম কিন্তু অনেক রাগী একজন পয়গম্বর ছিল। ওই রাগী পয়গম্বর পাহাড়ের চূড়ায় বসে এবার আল্লাহকে বলতেছে, আল্লাহ বলছেন একবার যদি